আয়াল কনফারেন্স মিটিং ইনাকে শুনো চাই জাস্ট একখান চাই দিই। নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে দ্বিধায় বিভক্ত রোহিঙ্গারা। এক পক্ষ যে কোনো মূল্যে নিজ দেশে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা। আগামী 27, 28 ও 29 অগস্ট এই ভর্তি মেলার ভর্তি ফিতে পাচ্ছেন 60% ওয়েভার। ধন্যবাদ। ফিরে যেতে চান, তবে অপর পক্ষ জীবনের নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণ ছাড়া নিজ দেশে ফিরতে চান না। আজ আমরা বাংলাদেশিরা, স্থানীয়রা নির্মমভাবে পরবাসী হয়ে গেছি। মনে হচ্ছে রোহিঙ্গারা এখানকার স্থায়ী বা স্থানীয় নাগরিক, আর আমরা এখানে শরণার্থী। বর্তমানে রোহিঙ্গাদের অবাধ যাতায়াতের কারণে, ক্যাম্পের বাহিরে অবাধ বাধাহীন চলাফেরার কারণে আপনার মাদক, অপরাধ, ছিনতাই, গুমকুম, অপহরণ বেড়েই চলেছে। বাংলাদেশের মাঝে বাংলাদেশের জনগণ, প্রশাসন তারা আড়ারে বাদ দিয়ে ঠাই বলা জায়গা দিয়ে ওষুধ করে দাবাই করি বললা ডাক্তারখানা দিয়ে আর আড়ার মাঝে দিন দুনিয়ার কোনা কোনা জায়গায় বুঝাইয়ে রে আর আল্লাহ আইসিসি পর্যন্ত গিয়ে রে হিয়ান আল্লাহ বলি বাংলাদেশের জনগণ হইতে, বাংলাদেশের সরকারের হইতে আয় তারারে আর দিলের বুতুত্ব শুকুরিয়া। রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ার টেকসই সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এদিকে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন তারা আর কোনো মিটিং কিংবা কনফারেন্স চান না, তারা চান স্থায়ী সমাধান। আর 8 বছর বাংলাদেশ তাই কি কই তো একদম তাই তেমন নাই। এরে লাগাই দিয়ে আরে আরো 2 লাখ মতো রোহিঙ্গা বাংলায় ফিরে তুলি দিয়ে এক হত্যান ডক্টর ইউনুসরে রিকোয়েস্ট গুজুন দে মেহরবানি অনে আন্তর্জাতিক মিলিয়ারে এ মামলা অনেক সলভ হ আর কানাম মাঝে দুনিয়ায় তুন আর টুপি দিয়ে একান সেফ জুম্বানাইলে আর এখন যাইম বই পুরা ওয়াল তো আর কি করানো করিব খনকে সাপোর্ট করানো করিব খাইবেল লেবার আর দাসে নির্যাতন করি আর দাসে সহ্য না যাতে জুলুমকল করি এনে দাস আর শোনে আর মা বোন ধরে রেপ করছে গুড়া বোন ফেটর বোন মারি ফেলাইয়ে হ্যান তেন বিকিন করফুরা দি ফেলাইয়ে বা দাসে এনলে তেলে ডলে পড়লে আর সব সম্পত্তি গিয়া করি ফেলাই আর দাসে মাই ফোন করলো যে রেপ বুঝি অবদাস হইবে আদে আর দাসে বাংলাদেশ দাসে আর দাসি তারা দাসে ঠেলি এনে দৌড়া দিয়ে আর খেঙ্গুলে আর শান্তি থাকতে যদি বর্মার দেশের মধ্যে আর টু বি স্যাপ জুন দিয়ে দাও তুকিলে আর বর্মার দেশে আর জেনলাসি হিন্দিলা বলে বারগল যাইমে আর তুই কিছু না লাগে আর এরিয়ার হাসপাতাল মধ্যে এরি যাইম বই। ডক্টর ইউনুস সাফে ইন্টারন্যাশনাল কমিউনিটি লই টেবিল টক করিওরে কোলাবোরেশন করি একখান আলটিমেট সলিউশন বাইর করিওরে আর টু পি সেফ জোন লইরে যেন নাকি আর রোহিঙ্গারে আর দেশের মধ্যে ফিরাই দিতে পারে একটা জিনিস জাস্ট আয়াল কনফারেন্স মিটিং ইনাকে শুনো চাই জাস্ট একখান চাই দিই। আগামী 26 আগস্ট পর্যন্ত উখিয়ার ইনানির সেনাবাহিনী পরিচালিত হোটেল বেওয়াচ মিলনায়তনে চলবে উচ্চ পর্যায়ের এই আয়োজন। টেক ওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এই স্টেক হোল্ডার্স ডায়ালগ যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন রাখাইনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের পথে। ফলে রোহিঙ্গাদের নিয়ে তোড়জোড় থাকলেও এই উদ্যোগ কতটা আলোর মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রসঙ্গত মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্যাতনে শিকার হয়ে 2017 সালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। গেল 8 বছরে একজনও রোহিঙ্গাকে প্রত্যাবাসন না করা হলেও প্রতিনিয়ত ঘটছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। নিউজ ডেস্ক, CCN।